যাচ্ছি, তুই গাবিটাকে দেখে রাখিস। দেখিস ও যেন আবার ছুটে চলে না যায়। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক দেখে রাখবো। এরপর টুনি তার কাজে চলে যায়। এদিকে টিকু তাদের গাভীটাকে নিয়ে মাঠে চলে যায়, আর যাওয়ার সময় টিয়ের সাথে দেখা হয়ে যায়। কি তুই মোড়ল কাকুর বাড়ি দাওয়াত খেতে যাসনি? না তো, কিসে দাওয়াত গো মাসি? মোড়ল বাবু একটু শুভ কাজে জঙ্গলে বাইরে যাচ্ছে, আর এই উপলক্ষে সবাইকে মাংস ভাত খাওয়াচ্ছে। ও মা গো, মাংস ভাত! কতদিন হয়েছে মাংস ভাত খাইনি। ও টিয়ে মাসি, আমিও দাওয়াত খেতে যাব, তোমার সাথে আমাকেও নিয়ে যাও না গো মাসি। এরপর টিকু তার গাভীটাকে ছেড়ে দিয়ে টিয়ার সাথে দাওয়াত খেতে চলে যায়। অন্যদিকে টিকুর গাভীটি ছুটে চলে যায়, আর যেতে যেতে টুনির মালিকের বাড়ির পাশে চলে যায়। কি আমার গাভীটি এখানে কি করে এলো? আর মোড়ল বাবুর শোকের কলা গাছটা খেয়ে ফেললো। এসব যদি মোড়ল বাবু দেখে তাহলে আজ ওকে মেরে ফেলবে। না না, যেভাবেই হোক ওকে আটকাতে হবে। এরপর টুনি চুলার উপর তরকারি রেখে গাভীর কাছে চলে যায়, আর গাভীটিকে গাছে বেঁধে রান্না করতে চলে যায়। সেখানে গিয়ে মালিক ও মালকিনকে দেখতে পায়। কি তোমরা আবার রান্নাঘরে আসতে গেলে কেন? তোমরা কি লাগবে সেটা আমাকে বলতে পারতে। আমাকে একবার বলতে পারতিস। যত সব! এই হারামজাদি, এই চুলার উপর তরকারি রেখে কোথায় গেলি শুনি? এদিকে যেন আমার স্বাদের তরকারি পুড়ে গেছে, সেদিকে তোর খেয়াল আছে? কি সত্যি সত্যি তরকারিগুলো পুড়ে গেছে? আমি বুঝতে পারিনি মালকিন, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। এই নে তোর কয়েকদিনের বেতন, আর এক্ষুনি এখান থেকে বিদায় হয়ে যা। তোর মতো অলক্ষী মেয়ে আমি কাজে রাখবো না। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। দিদি দাদা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। এই ভুল কখনো আর হবে না। আমাকে বের করে দিও না। তোমরা যদি বের করে দাও তাহলে আমরা কোথায় যাব? আমার সংসারে অনেক কষ্ট, তোমাদের বাড়িতে কাজ করে কোনো রকম সংসার চালাই। এখন তুমি যদি আমার চাকরিটা নিয়ে নাও তাহলে আমি আর আমার মেয়ে না খেয়ে মারা যাব। দয়া করো, আমার উপর একটু দয়া করো। দয়া করো। দেখ টুনি, এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। ভালোই ভালো বলছি এখান থেকে চলে যা, তা না হলে গা ধাক্কা দিয়ে বের করে দেব। বেচারা টুনি আর কোনো উপায় না পেয়ে তার গাভীটিকে নিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে টিকুকে দেখতে না পেয়ে চিৎকার করে ডাকতে শুরু করে। এরপর টুনি টিকুকে ডাকতে ডাকতে বনের ভিতরে চলে যায়।